This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দত্তপুকুরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ দত্তপুকুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর আসছে। পুড়ে ছাই 10টি কাঠের সরঞ্জাম তৈরি করার কারখানা। দত্তপুকুর 2 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত চালতাবেড়িয়ায় নতুন রাস্তার মোড়েই এই ঘটনা। ছবি দেখছেন আপনারা, দাউ দাউ করে জ্বলছে আগুন। দীপঙ্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। দীপঙ্কর, এখন কি পরিস্থিতি? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। ভোরের দিকে এই আগুন লাগে, কিভাবে আগুন লেগেছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। 10টি কাঠের সরঞ্জাম তৈরির দোকান, সেই পরপর দোকানগুলোতে আগুন লেগে যায়। দত্তপুকুর চালতাবেড়িয়ার ঘটনা। 4টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। কিন্তু এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকার মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে। আবার একই সঙ্গে যে সমস্ত দোকানদার, যারা ব্যবসায়ী, তাদেরও কিন্তু ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু কাঠের যেহেতু জিনিসপত্র থাকতো, স্বাভাবিকভাবেই সেখানে দাহ্য পদার্থ, এটা বোঝাই যাচ্ছে। এবং কিন্তু আগুন কিভাবে লেগেছে, ওখানে কেউ কোনো রকম অন্যায়কারী ভাবে কোনো কাজ করেছে কিনা, এই সমস্ত বিষয় পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু আপেক্ষিকভাবে আগুন অনেকটা নিয়ন্ত্রণে। আগুন দমকলের কর্মীরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আরো দ্রুত যাতে গোটা ব্যাপারটা সম্পন্ন হয়, সে ব্যাপারে তারা সচেষ্ট। বেশ, ধন্যবাদ। তালসারিতে শুটিংয়ে রাহুলের মৃত্যু। প্রযোজনা সংস্থার বিরুদ্ধে রিজেন্ট পার্ক থানায় এফআইআর। আর্টিস্ট ফোরামের সদস্যরা প্রিয়াঙ্কা সরকারকে সঙ্গে নিয়ে থানায় যান। সমুদ্রে শুটিংয়ের সময় কেন ছিল না পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা? প্রযোজক সংস্থার জবাবে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম। তালসারি থানাতেও এফআইআর দায়ের। ধারাবাহিকে শুটিং চলাকালীন তালসারিতে সমুদ্রে তলিয়ে মৃত্যু হয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের। ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ, রাহুলের শরীরে ফুসফুসে অতিরিক্ত পরিমাণ নোনা জল ও বালি ঢুকে যাওয়ায় শ্বাসরোধ হয়ে যায়। শুটিং চলাকালীন নাকি প্যাকআপের পর, ঠিক কখন দুর্ঘটনা ঘটেছিল তা নিয়ে তরজা এখনো চলছে। প্রোডাকশন হাউস যার প্রযোজকের কথা একটা নুড়ি পাথর ঘোরে না, সরে না, সে মানে সেই প্রোডাকশন হাউসে একটা প্রপার সিন শ্যুট করা হচ্ছে, যেখানে অর্ধেক লোক প্যাক আপ করে বাড়ি চলে এসেছে। এটা সম্পূর্ণ একটা মৃত্যু নিয়ে ছেলে খেলা হচ্ছে এবং এই প্রযোজক সংস্থাকে রাস্তায় নামিয়ে এনে তাকে উত্তর দেওয়াতে হবে। এই পরিস্থিতিতে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পিছনে আসল কারণ কি? গাফিলতি নাকি অন্য কিছু? জানতে আর্টিস্ট ফোরামের তরফ থেকে রিজেন্ট পার্ক থানায় প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। প্রিয়াঙ্কা সরকারকে সঙ্গে নিয়ে থানায় আর্টিস্ট ফোরাম। রিজেন্ট পার্ক থানায় যান প্রসেনজিৎ, ঋতুপর্ণা, যিশুরা। নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে আর্টিস্ট ফোরাম। ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর শৈবাল বন্দ্যোপাধ্যায়, লীনা গঙ্গোপাধ্যায় সহ অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। শুটিংয়ে গাফিলতি ও নিরাপত্তা বিপন্ন করা এবং ঘটনার পর ভুয়ো তথ্য প্রচারের অভিযোগ তোলা হয়েছে। আমাদের অভিযোগ নিয়ে এখানে থানায় এসেছিলাম এবং আমরা এফআইআর লঞ্চ করেছি। সুষ্ঠু তদন্তের দাবিতে আমরা এফআইআর লঞ্চ করেছি। এফআইআর করা হয়ে গেছে। আগামী দিনে যারা রয়েছেন, যারা কাজ করবেন এই ইন্ডাস্ট্রিতে, সেটা আমি বলছি যে বোথ অভিনেতা এবং টেকনিশিয়ানস, তাদের সেফটির ব্যাপারটা নিয়ে সত্যি খুব সিরিয়াসলি ভাববার অবকাশ রয়েছে। রাহুলের মৃত্যুর স্বচ্ছ তদন্ত চেয়ে টালিগঞ্জে টেকনিশিয়ান স্টুডিও থেকে মৌন মিছিল করেন টলিপাড়ার তারকারা। ওড়িশার তালসারি থানাতেও এফআইআর দায়ের রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের। প্রযোজনা সংস্থার বিরুদ্ধে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ জানানোর পরে প্রিয়াঙ্কার সঙ্গে তালসারি থানায় যান প্রসেনজিৎ, ঋতুপর্ণা সহ টলিউড তারকারা। শুটিংয়ে রাহুলের মৃত্যুর পিছনে আসল কারণ কি? গাফিলতি নাকি অন্য কিছু? এফআইআর দায়েরের পর স্বচ্ছ তদন্তের দাবি আর্টিস্ট ফোরামের। আমাদের রাহুলের স্ত্রী মানে আমাদের প্রিয়াঙ্কা আজকে অফিসিয়ালি এফআইআর লঞ্চ করলেন অনেকটা রাত্রিরে, কিন্তু আমাদের এখান থেকে প্রচুর সহযোগিতা পেয়েছি। এটার জন্য আমাদের আশা, এইটুকুই আমাদের বলার আছে। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের ছবিতে মালা পরিয়ে তার পাশে নিজের ছবিতে মালা পরালেন জিতু কামাল। মোমবাতি জেলে বসে রইলেন টেকনিশিয়ান স্টুডিওতে। টলিপাড়ায় কাজের খারাপ পরিবেশ নিয়ে সরব জিতু। শুটিংয়ে গিয়ে তিনিও প্রাণ হাতে করে ফিরেছেন, দাবি জিতু। এ বিষয়ে আর্টিস্ট ফোরামে মেল করলেও উত্তর আসেনি সরব জিতু কামাল।
এই মুহূর্তে টেকনিশিয়ান স্টুডিওতে আমার সাথে জিতু কমল। জিতু, যেটা জানতে চাই, এখানে দেখতে পাচ্ছি রাহুলের ছবি রয়েছে, আমরা জানি সদ্য প্রয়াত হয়েছেন, তার ছবিতে মালা দেওয়া রয়েছে এবং তুমি জীবিত রয়েছো কিন্তু গলায় মালা দেওয়া। তুমি কি বলতে চাইছো? আমরা শুনেছি যে আর্টিস্ট ফোরামের সাথে তোমার একটা সমস্যা হয়েছে একটা শুটিংকে কেন্দ্র করে, মানে তুমি অভিযোগ করেছিলে, তারা রিপ্লাই করেননি। হ্যাঁ, মানে আমার সঙ্গে সমস্যা তৈরি হয়নি, কথাই তো বলেনি, রিপ্লাই তো করেনি, কি সমস্যা হবে? আমি এইটা কেন করেছি, প্রথমত দাদা নেই, দাদা চলে যাওয়ার পর যদি মানুষের টনক নড়ে, তাহলে আমি চাইবো যে আমার গলার মালাটা দেখে যেন তাদের টনক নড়ে, যে একই শুটিংয়ে তো আপনিও ছিলেন, আমার সেক্রেটারি ছিল। আমি যখন হসপিটালে ভর্তি হলাম আপনি একটা ফোনও করে জানতে চাইলেন না কেমন আছিস রে। আমি যখন আবার ফিরে গেলাম শুটিংয়ে তখনও জানতে চাইলেন না আপনি যে এই অবস্থায় আবার শুটিং করছিস। ওই ধুয়োর মধ্যে আমাদের শুটিং করতে হয়, কিন্তু সেই সময় আমার শুটিংটা অফ রাখার কথা বলেছিল আমার ডক্টর, কিন্তু আপনি প্রোডাকশন হাউস মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমাকে ওখানে নিয়ে গিয়ে আবার করালো। ওই প্রোডাকশন হাউসই শেষ দিনের শেষ শটের সময় আমাকে গালিগালাজ করলো, কারণ তার আগের দিন কেন আমি ঝড় বৃষ্টির রাতে ওই চন্দননগরের সাজানো নৌকোয় শট দিইনি। আমি তখন তাদের পুরনো অভিজ্ঞতার জন্য তাদের বিশ্বাস করিনি। মনে হয়েছে শুধুমাত্র একটা প্রদর্শনী হবে, যেটা ডেফিনেটলি আমরা যে প্রতিবাদ করছি, কিন্তু সেই প্রতিবাদটা মিছিল শেষে আবার সেই গোয়িং টু দ্য নর্থ